এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো করব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো করব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। এলো এবার বীরের বেশে, এলো এবার বীরের বেশে নতুন বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। হাই খোদা, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখছি। কে জানি আকাশের দ্বার খুলে দেখে বলছে, ওরে ওরে তুই শীঘ্রই চলে আয় স্বর্গ ধামে। আমারে মনে হচ্ছে, আমারই মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। এখন এখন আমি কি করব খোদা? আমার একমাত্র নয়নের মণি অবধ শিশু কামাল, আর এই উপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব খোদা? আমি কার হাতে অর্পণ করে যাব? কোথায় প্রহরী? প্রহরী আদেশ করেন, আদেশ করেন জাহাপনা। যাও প্রহরী, ওজির ওমর, বেগম হোসনা বানু, অবাধ শিশু কামালকে দরবারে হাজিরি করো। আমি তাই যাচ্ছি আপনা, তাই যাচ্ছি। আমি যা ধৈর্য ধরতে পারছি না। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, বলুন জাহাপনা। আমি রাত নিশীতে কি স্বপ্ন দেখছি। কে জানি আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে
ওরে তুই শীঘ্রই চলাই স্বর্গধামে। উজির সাহেব, বলুন জাহাপনা। আমারে মনে হয় আমি আরে বাজব না উজির সাহেব। জাহাপনা, আমার একমাত্র কলিজার টুকরো অবধ শিশু কামাল আর এই উপনগরের সিংহাসন আমি রেখে যাচ্ছি আপনাদের হাতে। আপনি জাহাপনা, আমার এই উপনগরের গরিব দুঃখী প্রজাদের আপনার পুত্র সমতুল্য স্নেহ দিয়ে তাদের সুখে আপনারা হবেন সুখী, আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। জাহাপনা, জাহাপনা, হে কি বলছেন জাহাপনা? না না বেগম জাহাপনা, সাহেবা, আমি যে কিছু আমি বুঝতে তো পারছি তাই না। ভাবছি বেগম সাহেবা, আমি তো জাহাপনা। কল্পনা করে পাচ্ছি না এই অল্প বয়সে অকালে মৃত্যু আমাকে হাতছানি দিয়ে রেখে না বলছে। জাহাপনা, আপনি এমন ভাবে বলবেন না জাহাপনা, তাহলে এই রাজ্য আমি কিভাবে পরিচালনা করব? জাহাপনা, আমার আমার কামালকে নিয়ে আমি কিভাবে এই রাজ্য পরিচালনা করব? বাবা কামাল, কামাল, এসো তুমি আমার বুকে এসো। পিতা, পিতা গো, আপনি আমায় একা ফেলে চলে যাবেন পিতা? আমি কাকে পিতা বলে ডাকবো বলুন পিতা? কাঁদিস নে বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল আমি তোকে মানুষ করে সেই রাজ মুকুট তোর মাথায় পরাতে পারলাম না বাবা। আয় বাবা, জাহাপনা। তুই আমার বুকে আ। পিতা, পিতা গো, বর্ষ বাবা, এই পবিত্র সিংহাসনে আমি রেখে যেতে চাই। আমার আমার শিশু পুত্র কামাল এই সিংহাসনে বসেছে। জয় আমার শিশু কামালের জয়। কামাল, কামাল, বেগম, জাহাপনা, বেগম, জাহাপনা, জাহাপনা, তোমার কাছে রইল আমার শেষ অনুরোধ, হ্যাঁ, আমার বলুন। কামালকে তুমি লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করবে বেগম। ঠিক আছে জাহাপনা। বেগম, পিতা, বেগম, আমি তার কাছে ধরতে এমন পারছি করছেন না, কেন জাহাপনা? বেগম। কি হয়েছে আপনার পিতা, জাহাপনা? আপনার কি হয়েছে পিতা? বেগম, জাহাপনা, আপনি এরকম ওই করছেন তো কেন পিতা? ওই তো আমার ডাকছি। জাহাপনা। কামাল, 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 আরে ও দারু বিধি রে যেন আকাশ ভেঙে পড়লো আমার মা কামাল। কি করিব কোথায় যাব পিতা গো, ও পিতা পাই না পথের দিশা যেন আকাশ ভেঙে পড়লো আমার মা পিতা। কাঁদিস নে, কেঁদে কি লাভ হবে? কথা বলুন পিতা, আমি কথা বলুন। কে করিবে লালন পালন পিতা গো, ও পিতা কে দেখিবে মোরে যেন আকাশ ভেঙে পড়লো আমার মা। শিশু কামাল, ডাকবেন না বেগম সাহেবা। কামাল, কে খাওয়া
শিশুকালে পিতা হারায় আল্লাহ গো ও আল্লাহ হইতে দিশাহারা যেন আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। পিতা কথা বলুন পিতা, আপনি কথা বলুন পিতা, আপনি কথা বলুন। আমার বুকে আয় বাবা, তোর পিতা যে আর কথা বলবে না আমি বাবা। জান তোর পিতা যে কথা বলছে না, আমি জান তোর পিতা যে পিতা- কথা বলছে না। চিরদিনের জন্য এই দুনিয়া ছেড়ে চলে গেছে কামাল, সে আর কোনো দিন কথা বলবে না। আয় বাবা, আমার বুকে আয় আয়। কাঁদবেন না বেগম সাহেবা, কাঁদো না কামাল। বাবা শিশু কামাল। যা হবার তা তো হয়েই গেছে। চলুন এখন জাহাপনার মৃতদেহকে নিয়ে সৎ কাজের ব্যবস্থা করি আমরা। ঠিক আছে, এই কোথায় প্রহরী? আয় বাবা। খাঁচার পাখি উড়ে গেছে, সে তো ফিরে আর আসবে না। ভাইরে খাঁচার পাখি উড়ে গেছে, সে তো ফিরে আর আসবে না। দিয়েছিল একটি কলি, ফুটার আগে কেড়ে নিলি। দিয়েছিল একটি কলি, ফুটার আগে কেড়ে নিলি। খুঁজি আমি দিশেহারা, সে তো ফিরে কথা বলুন পিতা, কথা বলুন। খাঁচার পাখি উড়ে গেছে, সে তো ফিরে আর আসবে না। আমি জান সত্যি কি পিতা আমাকে ছেড়ে চলে গেছে? আমি জান হ্যাঁ বাবা, হ্যাঁ, তোর পিতা সত্যি এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সে শত ডাকলে যে আর ফিরে আসবে না। বেগম সাহেবা শত কাঁদলেও আর মহারাজ আমাদের মাঝে ফিরে আসবে না। বেগম সাহেবা, ভাই কামাল শত চেষ্টা করলো তোমার পিতাকে তুমি ফিরে পাবা না। তুমি ওই ভগবানের নিকট ছেড়ে দাও, তোমার পিতাকে যেন বাসি করে, বেহেশতে বাসি করে। খাঁচার পাখি উড়ে গেছে, সে তো ফিরে আর আসবে না। বাইরে খাঁচার পাখি উড়ে গেছে, সে তো ফিরে আর আসবে না। কাঁদবেন না বেগম সাহেবা, কেঁদো না বাবা কামাল। যা হবার তা তো হয়েই গেছে। চলুন জাহাপনার মৃতদেহকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। ঠিক আছে। এই কে আছিস? আদেশ করে রুদি সাহেব। সেনাপতি জাফর আলী খাঁ, রুজির সাহেব, এই নবাবের মৃত্যুর পর থেকে এই বেগম হোসনাবানু করছে রাজ্য পরিচালনা। এখন আমরা ইচ্ছা করলে এই রূপনগরের সিংহাসন দখল নিতে পারি। তা তুমি কি বলো সেনাপতি জাফর আলী খাঁ? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আছে, সেই সুযোগ আমরা হালা হারাতে চাই না। বলুন কি উপায় সিংহাসন দখল করা যায়? প্রথমত বেগম হোসনাবানু ও শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আর
তারপর আমি হব এই রূপনগরের নবাব, তুমি হবে আমার প্রধান উজির আজম। বেগম শাহজাদাকে হত্যা করলে এই রাজ্যের মাঝে বিরাট একটা গোলযোগের সৃষ্টি হতে পারে উজির সাহেব। না না না, তা হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। মনে আছে, আপনি স্মরণ করে দেখুন, একদিন আপনার স্ত্রী সন্তান ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় কাতরাচ্ছিল, আর আপনি রাস্তায় রাস্তায় দুমুঠ অন্যের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন নবাব আপনাকে দয়া করে সেই রাস্তা থেকে তুলে এনে এই নবাব রূপনগরে আশ্রয় দিয়েছিল। শুধু আশ্রয় নয়, আপনাকে এই রূপনগরের প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন। আজ কিনা নবাবের মৃত্যু হতে না হতেই আপনারা তার স্ত্রী সন্তানকে করতেছেন হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আগে বলে যাচ্ছি, আপনাদের এই অপরাধের কর্মকাণ্ড এই নবাব মহলে কেউ করুক না করুক, আমি ইব্রাহিম কিন্তু চুপ করে বসে থাকবো না। আরেকটি কথা বলে যাচ্ছে, যে করেই হোক আমি বেগম সাহেবা এবং শিশু কামালকে রক্ষা করবই, রক্ষা করবই, রক্ষা করবই। ইব্রাহিম, তুমিও জেনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে শাস্তির হাত থেকে তোমাকে রেহাই দেওয়া হবে না। সেনাপতি জাফর আলী খাঁ, বলুন উজির সাহেব। চলুন আমরা এখন অন্তঃপুরে গমন এই করি। চলুন। হাই খোদা, হে কি লিখেছিলে আমার কপালে? স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেল। এখন আমি অবশ্য শিশুটিকে নিয়ে কিভাবে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা? হ্যাঁ, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শিশু কামালকে নিয়ে আপনি পালিয়ে যান। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির সাহেব এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাকে এবং শিশু কামালকে করবে হত্যা। আমাদেরকে হত্যা করে তাদের লাভ? লাভ লাভ তাদের অনেক। আপনাকে হত্যা করতে পারলেই উজির সাহেব হবে এই উপনগরের নবাব, আর সেনাপতি জাফর খাঁ হবে তার প্রধান উজিরে আজম। ইব্রাহিম, আমি আমি শত্রুর ভয়ে স্বামীর এই সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না। মরতে যদি হয় আমি এখানেই মরব। বেগম সাহেব, আপনি কি তাহলে এই রাজ্য ছেড়ে যাবেন না? না। এই রূপনগরের শেষ সম্পদটুকু আপনি নষ্ট করতে পারেন না বেগম সাহেবা। এই কামালকে বাঁচতে হবে, ওই জালিম শয়তানদের বিরুদ্ধে আমাদের একদিন রুখে দাঁড়াতে হবে, তাদের ব্যঙ্গে দিতে হবে বিষ্ঠা। এসো ভাই কামাল, এসো, তোমাকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমি যাব না, আমি যাব না। কামাল, না না, ইব্রাহিম, আমার কামালকে নিয়ে গেলে আমি কিভাবে থাকবো? বেগম কেমন করে সাহেবা। থাকবো? আমি যে বড় একা হয়ে যাব। বেগম সাহেব, আজকে আপনার আমি কোনো কথা শুনবো না। শত বাধা সত্ত্বেও আমি কামালকে রক্ষা করবই। আমি এসো যাব না। কামাল, আমি বেগম যাব না। সাহেবা, আমি যাই। আজকে আমি বাধা যাই, দিবেন না, আমি যাব না, বেগম সাহেবা। আমি যাই। বেগম সাহেবা, বেগম সাহেবা। খোদা, একমাত্র আমার নয়নের মনি ছিল কামাল, তাকেও ইব্রাহিম আমার কাছ থেকে আমার বুক খালি করে নিয়ে গেল। আমি আমি এখন কি করে একা থাকবো? ও খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। নির্মম হত্যা, বেগম হুসনা ভানুকে হত্যা, তারপর শিশু কামালকে হত্যা। তবে সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। আমার, তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের সিনেমা সাঙ্গ করে দিচ্ছি। উমর, উমর।
না না সেনাপতি জাফর আলী খাঁ, তোমার আবার স্বপ্ন যে বাস্তবে পরিণত হবে না সেনাপতি। এই বেঈমান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে বেগমকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে আচার্য, আমি তো ভাবতেও পারছি না শত শত পাহারা থাকার সত্ত্বেও বেঈমান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি জাফর আলী খাঁ, এই কেমন করে যে পালিয়ে গেল, কিসে না কি হয়ে গেল তা আমি ভেবেও পাচ্ছি না সেনাপতি জাফর আলী খাঁ। এই দিন আগে আমাদের ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব, যেমন করে হোক শৃঙ্খলিত ভাবে ওই বেঈমান দুটোকে ধরে নিয়ে আপনার সম্মুখ করবো নির্মম ভাবে হত্যা। তোমাকে যে তাই করতে হবে সেনাপতি জাফর আলী খাঁ। আর যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানের বাচ্চা ইব্রাহিমকে তুমি ধরে আনতে না পারছো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই। চলুন উজির সাহেব, আমাদের কর্তব্যের কাজ আমরাই সমাধা করবো। তাই চলো। আমাদের এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একাই একাই এক ঘায়ে জীবন। আমি কেমন করে কাটিয়ে যাব ক্ষুধা, কেমন করে কাটিয়ে যাব ক্ষুধা। তুমি একটু উপায় করে দাও ক্ষুধা, তুমি একটু উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদম আলী চাষার বাড়ি। কদম আলী বাড়ি আছো? কদম আলী, খে খে আমায় এই নিশিতে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম আসুন, এই নিশি রাখতে এই গরিবেরই বাড়ি, আপনাকে আমি কোথায় বসতে দিব? আমি বসতে আসিনি, আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করতে। তুমি যত্ন সহকারে একে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। এই ছেলেটি চিরদিন তোমারই থাকবে কদম আলী। আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, এই ছেলেটিকে তোমার হাতে রেখে গেলাম, কিন্তু একটি শর্ত, তুমি এর পরিচয় গোপন রাখবে। আজকে থেকে এর নাম হবে কাজল। কাজল? ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে ভাইয়া? দুঃখ করিস না ভাই, আমি মাঝে মধ্যে এসে তোকে দেখে যাব। এই ওই তো দেখ দেখ দেখ, কত সুন্দর পাখি, কি সুন্দর পাখি উঠছে, দেখ দেখ দেখ। ওই ভাইয়া, আমি তো কোথাও পাখি দেখতে পাচ্ছি না ভাইয়া। ভাইয়া, আমি তো কোথাও পাখি দেখতে পাচ্ছি না ভাইয়া। ভাইয়া, এ কি ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া, ভাইয়া! খারিস রে কাজল, তোর ভাইয়া চলে গেছে, মাঝে মাঝে আয়ে দেখে যাবে, তাতে কি হবে? আমি তো বেঁচে আছি তোর বাবা, আমি তোর বাবারে। আজ থেকে তুমি আমার ছেলে। পিতা, আপনি আমার পিতা? শিশুকালে আমার পিতা চলে গেল, মাকে রেখে আসলাম প্রাসাদে। শেষ ভরসা ছিল ইব্রাহিম ভাই, সেও তো আমাকে ফেলে চলে গেল। কি হয়েছে রে বাবা? আমি তো তোর বাবা বেঁচে আছি, তুই কোনো চিন্তা করিস রে বাবা। তোর দুঃখে সুখে সঠিক সময় এই কদম আলী তোর পাশে থাকবে পিতা, তোর পাশে থাকবে। পিতা, আপনি সত্যি আমাকে ছেড়ে চলে যাবেন না পিতা? চলে যাবো জানি বাবা, তুই সেই কথা ভাবিস নে। আমার এই জীবন থাকতে তোকে ছেড়ে আমি চলে যাবো না রে বাবা। পিতা,
তোর তো বাবা অনেক খিদা পেয়েছে তাই না? হ্যাঁ বাবা, চল রে আমার বাবা। অনেক ক্ষুধা পেয়েছে বাবা। তাহলে চল রে বাবা, আমি তোকে খেতে দিচ্ছি। তাই চলো, তাই তাই চলো। সেনাপতি জাফর আলী খাঁ, তা তো বলো। আমি ভেবেও পাচ্ছি না। বলুন উজির সাহেব, সেজন্য কোনো চিন্তা করবেন না। যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে নে আপনার সম্মুখে করব নির্মম ভাবে হত্যা। আর পারবে না জাফর আলী খাঁ, যে চলে গেছে তাকে শত চেষ্টা করেও আর কোনো দিন ফিরিয়ে আনতে পারবেন না। কি বলতে চান বেগমের সাহেবা? করতে নয়, আপনাদের কাজের প্রতিবাদ করতে। আর অর্থ খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেননি, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা, আমরা কি ওই শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? হ্যাঁ নিশ্চয়। যদি ওই ইব্রাহিম আমাকে সাহায্য না করতো, তাহলে তাহলে আমার বাবা কামালকে আজ আমি চিরতরে হারিয়ে ফেলে দিতাম। বেগমের সাহেবা! চুপ শয়তান, ওই পাপিষ্টা মুখে আমাকে আর বেগম সাহেবা বলে ডাকবি না। তোদেরকে আজ আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি, তাই তো ভাবছি তোদেরকে কি শাস্তি দিতে হয়। তার ওই সচক্ষে দেখতে পারবেন না বেগমের সাহেবা। তার স্বচক্ষে দেখতে পারবেন না বেগম সাহেবা, কারণ আপনার জীবন মরণ যে এখন আমাদের হাতের মুঠোয়। কি? এই নবাব মহলের সবাইকে আমরা অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি, তাই তো আপনার ভাগ্যকে যদি সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আপনাকে এই নবাব মহলে আমাদের অনুগতভাবে থাকতে হবে বেগম সাহেবা। কি? আর যদি তা না থাকেন, তাহলে আপনার স্থান হবে ওই অন্ধকার বেগম। যত বড় মুখ নয় তত বড় কথা। এই কে কোথায় আছিস? কেউ নেই নেই, বেগমের সাহেবা, সাহেবা। কেউ নেই। আপনার ডাকে কেউ সারাও দেবে না। এই কে আছিস? কি আদেশ করে তোরা ছিলি আমার একদিন বেতনভুক্ত কর্মচারী। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার মুখের উপরে দাঁড়িয়ে আমাকে বলছিস আজ নাকি বন্দি করবি? আজ আমি তোদেরকে এমন শিক্ষা দেব, এই প্রহরী বন্দি করে লম্পট শয়তানকে। কেউ নেই বেগমের সাহেবা, কেউ নেই। আপনার ডাকে কেউ সারা দেবে না। এই কে আছিস? বন্দি করে বেগমের সাহেবাকে। বন্দি করবো বেগম সাহেবকে আমি। চুপ কর, কোনো কথা নয়। বেগম সাহেবকে বন্দি করে নিয়ে ওই অন্ধকার কারা কক্ষে নিয়ে যায়, না। তাকে বুকে পাথর চাপা দিয়ে রাখবি। না না, চলুন চলুন না, আমরা অন্য মহলে চলে যাই। চলে আসেন, আমরা অন্য মহলে চলে যাই। আসেন, চলে আসেন, তাহলে চলে আসেন। আসেন ভাই, চলে চলে আসেন। তবে তবে যাবার আগে একটি কথা বলে যাই, নরপশুর দল, যে পাপিষ্টি মুখ নিয়ে, যেই হৃদয় নিয়ে, যেই শয়তানি দেহ নিয়ে আজ আমাকে নির্মম ভাবে হত্যা করছে, এই আল্লাহর কাছে কামনা করে যাচ্ছি একদিন তোদেরকে তিলে তিলে সাজা ভোগ করতে হবে। তোদেরকে তিলে তিলে সাজা ভোগ করতে হবে। তোদেরকে তিলে তিলে সাজা ভোগ করতে হবে। যাও প্রহরী, যাও প্রহরী। যাও নে বেগমের সাহেবা, ওই অন্ধকার কারাকক্ষে বসে খুদাকে স্মরণ করুন। চলুন সেনাপতি সাহেব। ছেলেটি শোনে আর পারছি না। ছেলেটি দেখতে দেখতে বেশি বড় হয়েছে, তাকে যে এখন স্কুলে ভর্তি করার একান্ত প্রয়োজন। কাজল, 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 কাজল। বাবা, আরে ও- বাবা আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ বাবা, তোকে আমি ডেকেছি। বলো বাবা। তুই বেশি বড় হয়েছিস, আমার ইচ্ছা তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হতে হবে। বাবা, আমারও যে মন চাই লেখাপড়া শিখতে। তাই চলো বাবা, তোমাকে আমি আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। ঠিক আছে বাবা, তাই তাই চলো। চলো বাবা। পান খায় ঠুট লাল করিয়া কালো ছাতায় মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার বিয়ার খবর নাই। ওই মা, ওই মা,
ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না রে, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। আয় তোমরা ওখানে বসো। এই তুই বলার কে? স্যার আজকে আসবো না স্যার, বুঝছো? স্যারের বাড়িতে তল থাবানি নাই, এই স্যারের তল থাবানি নেবে গেছে। স্যারের যাবার বেলায় বললে গেছে যে তুই পড়া নিস, তাই আমি পড়া নিব। কেন আসবে না? দোস্ত পরে বললি রে, তুমি ওখানে বসো। এই যে দেখো না 1 2 3 গুণ ওরা করতেছে, এটা ফেসটা ওদিক দাও। আই কামিং কুর, হ্যাঁ বল। এই পাশে আসো, খুলো। কি খুলবো? স্কুল ব্যাগ না নাই? সেটা বল, ব্যাগ খুলো বল। ও তাহলে ফাঁক করো। ওই কি ভাগ করবো, কি কর? আয় দোস্ত বসো অন্য। কি ভাগ করব? ও বইও নেহ নাই? সেটা বলো যে বই ভাগ ও করব। বুঝেছি, আর মুখস্থ পড়া পড়বে তাই। শোনো এদিকে আসো, আমি উপরে উঠবো, উপরে উঠে হাইরে তোমাকে পড়া দিব, হ্যাঁ বুঝছো? বল। এই যে উপরে উঠলাম, এখন তোমাকে পড়া দিব, বুঝছো? হ্যাঁ। তোর মুখ থেকে গন্ধ আসে। পাগল ছেড়া। এ পাগল হয়ে পাগল বলে কোন পাগল হে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি তোমারে পাইলে। আয় এদিকে আসো, পড়া দিম, আসো এদিকে আও, তাড়াতাড়ি পড়া দে। কি পড়া দেস তুই? এদিকে আও, এদিক ঘুরো। হ্যাঁ। শোনো, হ্যাঁ। 2 হাত দিয়ে ধরিয়া, 2 হাত দিয়ে ধরিয়া, এ চামড়ার মধ্যে চামড়া দিল ঢুকায়া, সামরার মধ্যে সামরা দিল ঢুকাইয়া, এ কাম হইল যখন, কাম হলো যখন, এই বিছনা তনে পুইছে নামাইয়ে দিল টাকা। এটা পড়াইলো নাকি? এ পড়ার মানে আছে, বুঝছো? এটা বিলেতি পড়া, সারালে বইলো আমি সুন্দর করে ইংলিশে বলে দিব। আচ্ছা আচ্ছা, সারা সুগাকে। আই বন্ধু, আচ্ছা। আই দোস্ত, ও নিচে যাও, নিচে নিচে এ- কামড় এ- ঠিক কর। এটা কি করলাম নিচে? কি এই নিচে, এই, তোমার এই পারাইছি দে মার খেলে বা নিচে চাবা চাও, ওই সেরি করে নিচে চাইলে মারবো না। এই দেরি করে নিচে না, তোর তোমার নিচে কি? তোমার তোর নিচে দেখ। ও আঞ্জু, এই খাচ্ছনি মাগি চাবাইবো। ও এ, 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 এ। এই তুমি এদিকে আসো, প্যান ঠিক তুমি থাকে আসো। না, মাস্টার মারাইছে। বুঝবা তুমি না, আসো, ইংলিশ ওই পড়া পাড়া দিলে দিলে পরে বাবা। প্যান একটু কি একটু হয়েছে? খুলে। তুই ঘর আমি পড়া দি। এই তুমি এড়া পড়া হুনা আমার কাছ থেকে বিলেতি হ্যাঁ, ধরে বল। নিয়েছি কিন্তু। হ্যাঁ বল। এই কো হাসতে হাসতে যায় না রে, হাসতে হাসতে যায় নারী ওই পর পুরুষের কাছে পর পুরুষের কাছে, দিবার বেলায় কুচুর মুচুর, দিবের বেলায় কুসুর মুসুর। ভিতরে গেলে আসে। এটি কি পড়া? এই ইংরেজি পড়া পড়ই বুদ্ধি হবো। এটা একটা পড়া হলো। এই পড়ই ছাড়াইলে আমি তো আছি, এত বেশি বুঝোস কে? এই দোস্ত সর, ওদিক সর। আয় আয় জল্টু মন্ডু, আয় জল্টু মন্ডু, আয় 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 চল আয়। এই দোস্ত, আয়, আয়, এই দেখ তো কার আমারে। আয় এই জন্টু মন্ডু। ও কালি গুয়াই মারে, সরকারি গুয়া। আরে এটা সরকারি ঘোড়া, তুই চেয়ার বসছস কে? সেরো আমি বুঝেছি, আমি স্কুল আইনি না। এর স্কুল তো এটা সারে বাবু, তুই বসছস কে? আমি বলছিলাম, হ্যাঁ তুই তো বসছ। কিনে বলছিলাম আমি পড়বা। এটা দি মাস্টার হইতে মাইরা আলা বলে ছাত্র কাম হাত তুল 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 ধরে তুল, এই ধর 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 ধর। গেলাম রে গেলাম, মাস্টার হইতে মাইরা আলাইছস তোরা রে। কুমোরটা বুঝি গেল এবার। আইডা কোনটা ছাত্র কোনটা মাস্টার কোনটা ছাত্র কোনটা মাস্টার, কত পাতা খাওয়া না সহে দেখো না। আহারে
কোমরটা মনে হলো আসান পাইলো এই ৭১ যুদ্ধ সময় পরে যায় যে কোমরটা গেছি এ মুড়ামুড়ি মলম দিয়া কিলা রয়েছিলাম এই গতকালে পড়া হই না তো করে আমার মাথাটা গেছে রে মাথা পড়া হই না যায় নাই ও ঝুনু গেছে বুঝছেন না ওটা তো শেষই আচ্ছা ঠিক আছে এই তোরা গতকালে পড়া শিখাইছস স্যার স্যার আমাকে ঝন্টু পড়া দিয়েছে কি রে আমি মাস্টার থাকতে তো করে জন্ডু পড়া দেখ কেমনে রে হ্যাঁ কয় স্যার আজকে আসবে না স্যার মারা খাইছে এই এই জন্টু আমি না হালা সামাস্টর বলে মাইরে গেছে গা এই এদিকে 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 যাবো না স্যার মারবেন স্যার এই তুই এদিকে এদিকে ক কালকে কি পড়াটা দিছিস তুই ব এই 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 তোমার কি পড়া দিছে ওরা কান ধরে নেছ নাঙ্গের আশায় কই রাহা তোমার নাঙ্গের আশায় কই রাহা তোমার বাতারে বাতাঙ্গে গো নাঙ্গে 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 তোমার কুমার দিল ভেঙে গো। পড়া দে এই তুই না কেন এদি হইরা খারা ইমেরা খারা এমিরে খারামু হ্যাঁ হ্যাঁ তোর খুলে গেল দামা বান্ধই এই কি সর্বনাশ করছে এডে। তোর ইজ্জত হই দেখা ডুলাইট তো নেছি ডুলাইট ভ্যান ওই ও বাবা এটা বলে ছোট্ট গ্রাম তো নেইছে ওই তো টাকে তলে পড়ে আসিল ওটাই তুই নিয়ে আসছ কুড়াইয়া হ্যাঁ ওই যে পড়া যে দিছিস না কি পড়া দিছিস ক এই তোমার কি পড়া দিছে বলো দুই হাত দিয়ে ধরিয়া হ্যাঁ। চামড়ার ভিতর ঠেলিয়া হ্যাঁ। কাম হলো যখন হ্যাঁ। বিষটা নষ্ট হলো তখন হাই হাই রে এটা কি পড়াইলো রে এই বেদব তুই এটা কি পড়া রে স্যার হ্যাঁ কত এই পড়ার উত্তর দে এই পড়ার মানে আছে এই তোর আজকে চামড়া তুই আমার গালি কুয়াই তুই এলা মারে কি পড়া দিছ স্কুলে পড়া দেয় রে স্কুলে বড় সরু সরা তুই এলা কি পড়া দিছ স্যার হ্যাঁ ক মনে করেন হ্যাঁ আমি না হ্যাঁ হ্যাঁ বিয়ে করছি বুঝছি হ্যাঁ শ্বশুর বাড়িতে আরে শালা তুই হলে একটা পাগল তুই আবার বিয়ে করলি কেমনে ও স্যার আমি হ্যাঁ। তুই বইয়ের বাপ এই হ্যাঁ স্কুলে বড় 1 2 হ্যাঁ বলো দুই তো নাই বাপ ও স্যার শুনেন হ্যাঁ, ওই নতুন বিয়ে করছি না হ্যাঁ। এ বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি হ্যাঁ মনে করেন এখন তো কারেন্ট থাকে না না এখন তো কারেন্ট যায় না। গাড়ি ঘোড়া কিচ্ছু নাই বুঝছে আরে বাপরে বাপ এই রে। খেতে নতুন বউ তো হ্যাঁ, সড়কতে হ্যাঁ। নিয়ে গেলে যদি আবার কেউ নিয়ে নে হ্যাঁ তাই মনে করেন যে খেতে রাল দিয়ে যাচ্ছি ওরে বাপ যাচ্ছি বুঝছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই খেতে হ্যাঁ। এই পাউডা ফসকে হ্যাঁ পায়ে চামড়া স্যান্ডেল আসিল বুঝছেন স্যার ও এই বড় ওই চামড়া স্যান্ডেল ছিঁড়ে গেছে গা হ্যাঁ। খানিক দূর স্যান্ডেলটা হাত করে নিয়ে হ্যাঁ। এই যাচ্ছি বুঝছেন স্যার এই কিরে তুই গেলে সামনে সারাদিন যাবি ওই সামনে যায় দেখি না হ্যাঁ। এটা মুছিয়ে যাব কইরে বসে হয়েছে বুঝছেন হ্যাঁ। মাল সামান না নিয়ে এ? আমি ভাবলাম মুসির কারবার দেখি না হ্যালো। সেন্টেল হ্যাঁ এবার করে দুই হাত দিয়ে না মাস্টার সাহেব থাক করতাছে। এলা হইরে কারো। মাস্টার সাহেব হ্যাঁ থাক করতাছে, বুঝছেন আপনার স্কুলে আসতে পারি? আসুন বসুন কেন এসেছেন আপনারা আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা আমার স্কুলের ভর্তির ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা এ মোট 50 টাকা দিন মাস্টার সাহেব আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই, আপনি আমার ছেলেকে ভর্তি করিয়ে নেন, আমি আপনাকে পরে দিয়ে দেবো নে। না 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 তা হবে না স্কুলের বাকি কাম হবে না তোমরা এখান থেকে চলে যাও মাস্টার সাহেব আমি যে গরিব মানুষ, গরিব আবার কইছে কারা আমার ছেলেকে আপনি স্যার, একটু দয়া বললে করুন কামলা সামলা ভর্তি মাস্টার করেন না, সাহেব। এ বে- না 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 তা হবে না বিনা পয়সা এই স্কুলে লেখাপড়া হবে না এটা প্রাইভেট স্কুল তোমরা এখান থেকে বাইরে যাও মাস্টার সাহেব আমাকে দয়া করে আপনার স্কুলে ভর্তি করে নিন মাস্টার সাহেব না 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 তা হবে না তা হবে না সালাম নাইলা মাস্টার
মাস্টার আপনারি কুলে ও মাস্টার আপনারি স্কুলে মাস্টার সাহেব, আমাকে দয়া করে আপনার স্কুলে ভর্তি করে দেন মাস্টার সাহেব। আমি যে গরিবের ছেলে, ও মাস্টার টাকা পয়সা নাই, ও মাস্টার টাকা পয়সা নাই। একটু দয়া করে মাস্টার, ও মাস্টার চরণে দেন ঠায়, ও মাস্টার চরণে দেন ঠায়। না খোকা, তুমি যতই অনুরোধ করো তোমাকে আমি কিছুতেই ভর্তি করতে পারবো না। ওরে কাজল, বাবা, আমরা যে গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তোকে ভর্তি করবে না। ঠিক কথাই কইছে, টাকা নাই আবার স্কুলে লেখাপড়া করতে তোকে এই কামলা ভর্তি দিয়ে খাবার করবে না পাঁচটা রে বাবা। কেন বাবা? গরিবরা কি লেখাপড়া করে না? করতে চাই আছে তাদের কি লেখাপড়া করার মনে চাই না? না, গরিবের লেখাপড়া হয় না, মাঠে গিয়ে পাউন্ড নিয়ে কাজ করো। ও স্যার পাউন্ড কিনা টেহা না থাকলে আমি দিয়ে দিই দাও। তুই আবার টেহা পাবি, গরিবে ওই আছে টেহা মেলা আছে। চলো বাবা, যাও, তোমরা বেরিয়ে যাও স্কুল থেকে, আমরা তোমাদের লেখাপড়া হবে না, বেরিয়ে যাও। মাস্টার সাহেব তোকে ভর্তি করবে না রে তাই বাবা। চলুন বাবা। দাঁড়াও যুবক। তোকে ভর্তি স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দেবেন না, তাকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চাই লেখাপড়া শিখতে। সে তুমি চিন্তা করো না রেখা, ওই স্যার ওই গরিব মানুষের তুই লেখাপড়া হয় এই না। স্কুল স্যার আর স্কুল সহ দশ নাই হ্যাঁ তোরা যদি গরিবদের লেখাপড়া হয় না। তোমরা চলে যাও। সেরি গুলা আমার লোকে প্রেম করবো বেতন দিয়ে কুলাতে পারবো না। ওর হতে 9 মাস ধরে প্রেম করি, আর এটা হতে কেবল বাপ জমতাছে আমার একটু একটু কইরা। স্যার, হ্যাঁ, ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। তাহলে দাও। এই নিন টাকা, হ্যাঁ। তাকে এবার স্কুলে ভর্তি করে নিন। এখন খুশি হয়েছে দেখছে। তাহলে তাহলে তোমার নাম কি? আমার নাম কাজল, তোমার পিতার নাম কি? কদমালি। তাহলে তুমি কাল থেকে নিয়মিত স্কুলে আসবে। ঠিক আছে স্যার। তুমি যে আমার ছেলেকে ভর্তি করিয়েছো, এই জন্য তোমাকে মা আমি আশীর্বাদ করি। তুমি আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও মা। আমার জন্য দোয়া করবে। তুমি দীর্ঘজীবী হও, আমার জন্য দোয়া করবেন মা, আমার জন্য দোয়া করবেন। সকালে ছুটি, সবাই ছুটি। চলো। আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত প্রজাগণ উঠা বসা করে, কিন্তু আমার পোতের কাটা সেই বেঈমান ইব্রাহিম ও শিশু কামালকে আমি যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত যে আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই। আজ থেকে আপনি হচ্ছেন এই রাজ্যের উজির। জাহাপনা
এই আনন্দময় উপলক্ষে একটু লাজে গান করা হোক। এই গেছিস দুইজন ভাইজিকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করেন উজির সাহেব। আমি যাচ্ছি উজির। ইস্কাপনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে দিনটা সেই হবি রে মজা নিশাটা হালকা মায়া তুই হিলকা ইস্কাপনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে দিনটা সেই হবি রে মজা ইস্কাপনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে দিনটা সিঁড়ি হবি রে মজা নিশাটা হালকা মায়া তুই হিলকা নিশাটা হালকা মায়া তুই হিলকা কমলা মা রাঙা দুই ঠোঁট একটি আরে বাহ আরে বাহ আরে বাহ বাহ কাপনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে দিনটা সিঁড়ি হবি রে মজা কাপনের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে দিনটা সিঁড়ি হবি রে মজা নিশাটা হালকা আয়া তুই হিলকা নিশাটা হালকা আয়া তুই হিলকা হ্যালো 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 রূপনা ঘরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে রূপনা ঘরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে
চলুন সেনাপতি সাহেব, তাই চলুন যা অন্তঃপুরে গমন করি। না, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো আসছে না। তাহলে কি সে আসবে না? আমার এই বিনি সুতার মালাখানি এখন আমি কার গলে পরাবো? সে যে আমার মন প্রাণ সব কিছু উজাড় করে নিয়েছে, তাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারছি না। বিনি সুতার মালা পরাইব কারে, ও মালা পরাইব কারে। বিনি সুতার মালা খানি ও আমি পরাইব কারে, ও মালা পরাইব কারে। প্রেমের খেলা খেলবো আমি, ও হাই গো তাহারি না শোনে, ও হাই গো তাহারি না শোনে। প্রেমের খেলা খেলবো আমি, ও হাই গো তাহারি না শোনে, ও হাই গো তাহারি না শোনে। প্রথম দেখা লাগলো ভালো, ও হাই গো বিদেশি বন্ধুরে, ও হাই গো বিদেশি বন্ধুরে। প্রথম দেখায় লাগলো ভালো, ও হাই গো বিদেশি বন্ধুরে, ও হাই গো বিদেশি বন্ধুরে। বিনি সুতার মালা খানি ও আমি পরাইব কারে, ও মালা পরাইব কারে। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে বুঝাবো কানামাঝি খেলার কত মজা। কোথায় কোথায় শালা মদন? এ মদন, মদন সারা দে মদন, আরে মদন শালা কোথায়? মদন, এই তো ধরে ফেলেছি, এবার যাবে কোথায়? বল বল শালা। যাস শালা। কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই
তুমি না বাড়ি বাড়ি দুষ্ট হয়ে পড়েছো। হ্যাঁ, এখন যদি কেউ দেখে ফেলতো। তবে আমার কি হতো? আমার চোখ দুটো তো বাধাই ছিল। আহা, আমার চোখতে বাজাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বলল এখন আমাকে ধরতে দেখি, তাই তো মদনের জায়গায় আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন, তাই না? তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। যাক গিয়ে সেই কথা, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন, তাই না? হ্যাঁ। আহা নেকা, তোমার আপনজন হতে আমার বইয়ে গেছে। আপনজন যদি নাই হবে সেদিন আমাকে স্কুলে ভর্তি করলে কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব লজ্জা নাই তোমারো, ও ও সাহেব লজ্জা নাই তোমারো। আমি চলে হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব লজ্জা নাই তোমারো, ও ও সাহেব লজ্জা নাই তোমার। গলাতে কলসি বেঁধে, ও সাহেব জলে ডুইবা মরো, ও ও সাহেব জলে ডুইবা মরো। কোথায় পাবো হারি কলসি, ও কন্যা কোথায় পাবো ধরি, ও কন্যা কোথায় পাবো ধরি। তুমি হর প্রেম যমুনা, ও রেখা আমি ডুইবা মরি, ও রেখা আমি ডুইবা মরি। পুরুষ জাতি দুষ্ট অতি, ও হাই গো আকাশেরই ভঙ্গ, ও ও হাই গো আকাশেরই রঙ। ঘুমোর হয়ে ঘুরে সদা, ও হাই গো করে কত ঢং, ও ও হাই গো করে কত ঢং। তুমি আমার মোহনে রানী, আচ্ছা। ও রেখা আমি তোমার রাজা, ও রেখা আমি তোমার রাজা। তোমার তরে দিলাম আমি, ও রেখা আমার পরাণ খানি,
পরাণ খানি। কাজল, রেখা, আজ থেকে এই তুমি হচ্ছ আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি হচ্ছ আমার হৃদয়ের রেখা। কাজল, রেখা, সাগরের মতোই গভীর, আচ্ছা আকাশের মতোই অসীম, আমারে প্রেম আমি তোমাকে দিলাম। তাই তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতো অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এই বুকে প্রাণ করে রাখবো তোমার, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবার চাও। এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবার চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আপনার যে তুমি আরো যে আপন, আপনার যে তুমি আরো যে আপন, সে কথাটি জেনে গেছি আমি। কপালের টিপ হয়ে থাকে চিরকাল আমার প্রেমের পকড়া। আপনার চেয়ে তুমি আরো যে আপন, সে কথাটি জেনে গেছি আমি। কপালের টিপ হয়ে থাকে চিরকাল আমার প্রেমের পকড়া। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। রেখা, অনেক কাজল, সময় হয়ে গেছে, চলো এখন আমরা ঘরে ফিরে যাই। তাই চলো। তাই চলো। সাগরের মতো আকাশের মতো সেনাপতি জাহাঙ্গীর, বলুন জাহাপনা।
বেঈমান ইব্রাহিম ও শিশুপুত্র কামালের কি আপনি সন্ধান পেয়েছেন? আমি রাজ্যের চতুর্ধারে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদই পেলাম না জাহাপনা। আমার মনে হয় সেনাপতি জাফর আলী খাঁ এই বেগম সাহেবা সেই সংবাদ জানেন। বেগমের সাহেবা জানলেও তা প্রকাশ করবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করুন। এই বাবাকে তার মুখ থেকে কথা বের করতে হয় সে কৌশল আমার ভালোভাবে জানা আছে। এই কে আছে? বন্দি বেগমের সাহেবাকে দরবারে হাজির করো। হ্যালো, এসেছি উজির সাহেব। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। হ্যাঁ, তা আমি জানি। বন্দি যখন করেছো তখন তখন আমাকে যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো কেন আমাকে দরবারে হাজির করেছো? নবাব জাতা কামাল ও ইব্রাহিমের সংবাদ কি আপনি জানেন? না, আমি জানি না। তবে কি আপনি জানেন না? বলছি তো আমি জানি না। আপনাকে যে বলতেই হবে বেগম সাহেবা। সত্যি সত্যি করে বলছি আমি কিছুই জানি না। বেগমের সাহেবা, আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুকের ধারা বলাতে বাধ্য করব। হ্যাঁ, যত ইচ্ছে তত চাবুক মারো, আমি কিছুই বলবো না। তবু সত্যি কথাটা আমি বলে যাব, আমি জানি না, আমি জানি না। ও বুঝেছি, আপনি তাহলে স্বেচ্ছায় বলবেন না, তাই না বেগম সাহেবা? সেনাপতি জাফর আলী খাঁ, আদেশ করুন জাহাপনা। এই বেগমের মুখ থেকে কি করে যে কথা বের করতে হয় তা কি আপনি জানেন? চাবুক মেরে তার পিঠের চামড়া উঠিয়ে নিন। আমি তাই করছি জাহাপনা। বলুন বেগম সাহেবা, বলুন, জবাব দিন, বলুন, ও খোদা মেহেরবান, বলুন, 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 বলুন। খোদা মেহেরবান, বিনা দোষে বিনা অপরাধে আজ আমাকে যে শাস্তির সম্মুখীন হতে হয়েছে, তুমি তুমি এদের বিচার করো খোদা, তুমি এদের বিচার করো। বিচার সেনাপতি জাফর আলী খাঁ, বলুন জাহাপনা, চালাও তোমার চাবুক। বলুন বেগমের সাহেবা, বলুন, বলুন কামাল কোথায়? আমাকে আমাকে মারতে মারতে মেরে ফেললো। আমার এক কথা আমি জানি না, জানি না, আমি জানি না। জানেন না? বলুন বেগমের সাহেবা, জবাব দিন, বলুন, বলুন বেগম সাহেবা, বলুন, জবাব দিন। হে খোদা তাআলা, তুমি তুমি কেন চোখ বন্ধ করে আছো খোদা? তুমি ওদেরকে নিয়ে যেতে শাস্তি দাও খোদা, তুমি ওদের নিয়ে যেতে বিচার করো খোদা। শাস্তি তো কেবল শুরু বেগম সাহেবা। সেনাপতি জাফর আলী খাঁ, আদেশ করুন জাহাপনা। এই যতক্ষণ পর্যন্ত বেগম সাহেবের মুখ থেকে কথা না বের করতো ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক থামবে না। না জাহাপনা, আজকের বারে আপাতত থকি থাক। তাহলে আজকে চাবুক মারলে হয়তো বেগম সাহেবা মৃত্যুবরণ করতে পারে। ওরে আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করো বেগমের সাহেবাকে। বন্দি বেগম সাহেবাকে অন্ধকার কারাকক্ষে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। চলুন সেনাপতি সাহেব, তাই এখন চলুন আমরা জাহাপনা। অন্তঃপুরে গমন করি। হইলে প্রাণ বন্ধু ও কাজল আসো নাচো লিয়া
ও কাজল বাগানে বসিয়া কেনে ডাকছ প্রাণের রেখা ও রেখা বাগানে বসিয়া ও রেখা বাগানে বসি তুমি এসেছো কিন্তু এত দেরি করলে কেন? আর দেরি হবে না। তোমার ডাক শুনিয়া রেখা ও রেখা আসিলাম সুধিয়া ও রেখা আসিলাম সুধিয়া আমি হলাম প্রেমে তোরি ও কাজল তুমি আমার মাঝি ও কাজল তুমি আমার মনের সুখে প্রেম যমুনা ও কাজল আমরা দুইজন ভাসি ও কাজল আমরা দুইজন ভাসি তুমি হও না প্রেমের তরি ও রেখা আমি হই গো মাঝি ও রেখা আমি তোমার মাঝি তোমায় আমি ভালোবেসে ও রেখা দিলাম পরাণ খানি ও রেখা দিলাম পরাণ খানি কোথায় রইলে প্রাণে কাজল ও কাজল আসো না চলিয়া ও কাজল আসো না চলিয়া। দেখা বলো। তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি। আমি আজ তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। মিথ্যে কথা। চলো না আমরা এখানে একটু বসে বিশ্রাম করি। তাই চলো। চলো। কাজল
সামান্য চাষার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেমের নিবেদন করতে? ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নেই, সরে যাও রেখা। অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। না না না! হ্যাঁ? সরে যাও বলছি। বল চাচার বাচ্চা, বল বল, জবাব দে। শোনেন শোনেন সেনা কাকা, ও কাকা বলি যে নারী, এ ও কাকা বলি যে আপনারে। সরে যাও এখান থেকে। কাজল কাজল কাকা আমার কথা শোনো। হাতি ধরি পায়ে পরি, ও সেনা মারবে না তা হারি, হে ও সেনা মারবে না তাহারে। কাজল রেখা, আমি যে আর সইতে পারছি না। মারতে যদি হয় কাকা, ও কাকা আগে মারুন মোরে, হে ও কাকা আগে মারুন মোরে। বেশ, তোমার অনুরোধে আজ ওকে ক্ষমা করলাম। আর যদি ভবিষ্যতে দেখতে পাই তাহলে চাবুক মেরে তার পিঠের হাড় মাংস আমি আলাদা করে দেব। চলে এসো রেখা। কাজল বন্ধু, আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নই রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি যে সামান্য একটা চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না রেখা, কোনোদিন হতে পারে না। কাজল দুঃখ হ্যাঁ, রেখা। করো না বন্ধু, তুমি জেনে রেখো এই রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু তোমার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করতে পারে না, কোনোদিন না। এ কি বলছো রেখা? হে বন্ধু, আমি সত্যি বলছি। চলো এখন ঘরে চলে যাই। ওগো মেহেরবান খোদা, এই কি লেখা ছিল আমার কপালে? আমাকে গরিবের ঘরে পাঠালে, তার জন্য আজকে রেখা আমাকে ছেড়ে চলে গেল। আমাদের ভালোবাসা যে তার পিতা কোনো দিন মেনে নেবে না। তবে কেন আমার এই প্রাণে এত মায়া, এত ভালোবাসা দিয়েছিলে? বলো খোদা, বলো। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, রেখা তোমায় ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচব
না, বাঁচবো না। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। তোমার ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। রেখা কোথায় আছো প্রাণের রেখা? নাই তাই আমার জানা। চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। কোথায় আছো প্রাণের রেখা? নাই তাই আমার জানা। চইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। বলে যাইবে থার সুরে, ঠাই কোথায় আর দূরে দূরে। বলে যাইবে থার সুরে, ঠাই কোথায় আর দূরে দূরে। আমাকে কি মনে পড়ে না? একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। রেখা এক জীবনের তো জ্বালা কেমনে বলো সয়ামি। অকুলে বসাইয়া মরে চইলা গেছো তুমি। এক জীবনের তো জ্বালা কেমনে বলো সয়ামি। অকুলে বসাইয়া মরে চইলা গেছো তুমি। বলে যাই গানের সুরে, ঠাই কোথায় আর দূরে দূরে। বলে যাই গানের সুরে, ঠাই কোথায় আর দূরে দূরে। আমাকে কি মনে করে না? একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না, বাঁচব না। আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। রেখা, তুমি কোথায় রেখা? আমাকে চিনি, তুমি যেতে পারো না রেখা। মনে বড় আশা ছিল
যাই ব্যথার সুরে ঠাই কোনায় আর দূরে দূরে বলে যাই ব্যথার সুরে ঠাই কোনায় আর দূরে দূরে আমাকে কি মনে পড়ে না একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না 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 আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না